আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপের মাধ্যমে গ্লোয়িং লাইন বানাতে হয়। তো এর জন্য প্রথমে ফটোশপ ওপেন করে নেব। ফটোশপ ওপেন হওয়ার পর প্রথমেই একটি নিউ লেয়ার নিয়ে নেব। ফাইল থেকে নিউ থেকে একটি লেয়ার নেব। এটার সাইজ একটু বড় নেব, 1920 বাই 1080 নেব। চাইলে এর আলাদাও নিতে পারেন, তো আর্টবোর্ড সাইজ একটু বড় নেওয়াই ভালো। তো তারপর ওকে দিয়ে দেব। তারপর আর্টবোর্ডটি আসার প্রথমেই কালারের উপর ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে দিয়ে দেব। তারপর কিবোর্ড থেকে অল্ট ব্যাকস্পেস চেপে আর্টবোর্ডটি ব্ল্যাক করে নেব। তারপর একটি নিউ লেয়ার নিয়ে নেব। লেয়ারটি নেওয়ার পর পেন টুল সিলেক্ট করে একটি এরকম লাইন আর্ট করব। ড্র করার পর এখান থেকে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে ব্রাশের সাইজ করে দেব 25 পিক্সেল করে দিয়ে এখান থেকে এখানকার কালারটি হোয়াইট সিলেক্ট করে দেব। হোয়াইট সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্রাশে চলে যাব। আপনার যদি এই ব্রাশটি না থাকে তাহলে উইন্ডোজ থেকে এই যে ব্রাশের উপর ক্লিক করে আপনি ব্রাশটি নিয়ে নিতে পারবেন। তারপর এখানে দেখবেন শেপ ডাইনামিক্স, এটির উপর অবশ্যই যেন চেক মার্ক দেওয়া থাকবে সেটি দেখবেন এবং এটি যেন আনলক থাকে। তারপর পেন প্রেসার সিলেক্ট করে দিবেন। পেন প্রেসার সিলেক্ট করে দেওয়ার পর এখানকার কাজ শেষ। তারপর পাতে চলে যাবেন। পাতের পর রাইট ক্লিক করে স্ট্রোক পাতে ক্লিক করবেন। তারপর এখানে সিমুলেট প্রেসার এটির উপর চেকমার্ক দিয়ে ব্রাশ সিলেক্ট করে দিবেন। তারপর ওকে দিয়ে দিবেন। তারপর এরকম ব্রাশ লাইন তৈরি হয়ে যাবে। তারপর পাতটি ডিলিট করে দিবেন। তারপর আবার লেয়ারে চলে আসবেন। লেয়ারে আসার পর লেয়ারের উপর রাইট ক্লিক করে ব্লাইন্ডিং অপশনে চলে যাবেন। ব্লাইন্ডিং অপশনে যাওয়ার পর আউটার গ্লোতে যাবেন, গিয়ে এখান থেকে আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে সেপারেট রাখবেন 5। এখান থেকে সাইজ রাখবেন 70%। রেখে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটি নতুন লেয়ার নিয়ে নেবেন। নেওয়ার পর এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।